হাড় কাঁপানো শীতের শিশির ভেজা সকালে স্বাভাবিক অন্য সকল ক্রিকেটারদের মতো ব্যাট বল হাতে গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে নামেন লাল সবুজ জার্সি পরিহিত প্রতিবন্ধী খেলোয়াড়েরা। দু দলের খেলোয়াড়রাই দেখিয়েছেন নৈপুণ্য। লাল দলের ডান হাতবিহীন তহিদুজ্জামান ৪ উইকেট শিকার করে যেমন প্রতিভা দেখিয়েছেন, তেমনি শুধু ডান হাতে ব্যাট চালিয়ে ৫৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সবুজ দলের অধিনায়ক সাইদ আহমেদ। অনেকদিন ধরে আমাদের ক্রিকেটটা বন্ধ রয়েছে, বন্ধ থাকার কারণে আমরা মাঠে ফিরতে পারতেছি না। মাঝে আমাদের ৪ জাতীয় একটা খেলা হয়েছিল, ওখান পরেতে আমাদের খেলা বন্ধ, তারপরে এটা ফার্স্ট। রাজু আহমেদ রাজ স্যার গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের মাধ্যমে যে দ্য 100 বল টুর্নামেন্টটি করতে যাচ্ছে, আমরা এতে অনেক আনন্দিত। ৫ বলে ওভার আর ১১ জনের স্থলে ১২ জন খেলোয়াড় খেলেছেন প্রতি দলে। শুধু এখানেই ভিন্নতা নয়, ভিন্নধর্মী এ টুর্নামেন্টে আম্পায়ারিং ও স্কোরবোর্ডের দায়িত্ব পালন করেছেন নারীরা। সকাল 10টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লাল দল। শুরু হয় দু দলের কৃতিত্বের লড়াই। নির্ধারিত ১০০ বলে ৮ উইকেটে ১২০ রান সংগ্রহ করে সবুজ দল। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১০৩ রানে গুটিয়ে যায় লাল দল। ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্লাব কাপ ১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট। এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেট প্রেমী দর্শক, খেলোয়াড় এবং ক্রিকেট সংশ্লিষ্টরা। প্রতিবন্ধীদের ক্রিকেট খেলা হতে পারে এই জিনিসটা জানতাম না। আগে কলেজ থেকে যখন জানতে পারলাম যে প্রতিবন্ধীদের একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, তখন কলেজ থেকে দেখতে আসলাম, তো ভালো লাগতেছে অনেক। অনুভূতিটা ভালো আলহামদুলিল্লাহ, কারণ অনেক দীর্ঘদিন পরে এটা খেলার আয়োজন হয়েছে, আমরা সবাই একসাথে খেলতে পারতেছি, সেইটা অনেক কিছু। প্রতিবন্ধকতা বলে কোনো বিষয় নাই, আমরা যারা মানুষ, আমরা হলো মানুষ, পৃথিবীতে আসছি। আপনারাও যেরকম সুস্থ মানুষের অধিকার আছে, আমাদেরও অধিকার আছে। অতএব আপনারা যদি আমাদের একটু সুযোগ করে দেন, আমাদের যদি কোনো জায়গাতে কোনো ভালো একটা অবস্থান তৈরি করে দেন, তা আমি আপনার কথা দিচ্ছি যে আপনাদের থেকে আমরা অনেক ভালো কিছু করে দেখাতে পারবো। প্রতিবন্ধীরা খেলতেছে, এটা আসলে আমাদের কাছে খুব ভালো লাগতেছে। ভবিষ্যতে এমন আয়োজনে পৃষ্ঠপোষকতার কথা জানান জেলা প্রশাসক। শারীরিক অক্ষমতা কোনো প্রতিবন্ধকতা নয় বলে জানান আয়োজক। আমাদের মূল লক্ষ্যই ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য। তো এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। বহুদিন যাবৎ গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব কাজ করতেছে, এবং শুধু ফিজিক্যাল চ্যালেঞ্জ না, আমাদের সুইমিং, আর্চারি, প্যারা, যত স্পোর্টস আছে সব স্পোর্টস নিয়ে আমরা কাজ করছি। যে সকল খেলোয়াড়রা আছেন এবং যারা ক্রীড়ানুরাগী আছেন, তাদের সকলকে এই জাতীয় খেলা বেশি বেশি আয়োজন করার জন্য অনুরোধ করব। আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট, লং টেনিস, টেবিল টেনিস এবং ক্যারামের টুর্নামেন্ট অফিসার্স ক্লাবে আয়োজন করেছি। আমরা চাই যে এখানে সাঁতারে যেহেতু জিমনেশিয়াম 2টি আছে, সাঁতার সহ কাবাডি জাতীয় যে খেলাগুলো আছে, সমস্ত খেলাগুলো আমরা এখানে আয়োজন করতে চাই এবং এটাকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই। দেশে প্রথমবারের মতো ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্লাব কাপ ১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।